কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে? কে 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 ওখানে? উত্তর দিচ্ছেন না কেন? কে ওখানে? এগোবেন না। কে ওখানে? আর এক পাও এগোবেন না। এগোবেন না কিন্তু বলছি। কে কে কোথায় আছো? বাঁচাও। এগোবে না বলে দিলাম কিন্তু। উজ্জ্বল! কে? কে ওখানে? কে ওখানে? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কে আছো ওখানে? দেখো, আমি কিন্তু চলে যেতে বলছি। যদি এখান থেকে না চলে যাও না তাহলে আমি... কে ওখানে? রয় মেনশন, সুন্দর বাড়ি, একটা এত বড় সুন্দর ফ্যামিলি, একদম পারফেক্ট পিকচার। কিন্তু এই রয় ম্যানশনের থেকে নোংরা আর অগোছালো বাড়ি বোধহয় আর একটাও নেই। বাইরে থেকে ওই রয় ম্যানশনকে দেখলে চোখটা জুড়িয়ে যায়, আর সেই রয় ম্যানশনের প্রত্যেকটা ইঁটের ফাঁকে শুধু কান্না ষড়যন্ত্র লুকিয়ে আছে। বোকা বোকা রাশি চেয়েছিল এটাকে একটা স্বপ্নের বাড়ি বানাতে, আর আজ কে জানে। তবু মনে হয় রাশির স্বপ্ন হয়তো মনের জোরেই কোনোদিন সত্যি সত্যি হয়ে যাবে। কি হলো? দেখছি। এই দেখ তো কি হলো। তেরিকা কি রে, কি হলো? মনে হয় ইঞ্জিনের প্রবলেম আছে। তেরি তো বলছি ইঞ্জিনের প্রবলেম আছে। কি বলছিস কি রে? তাই তো বলছি, চল তো দেখি। কি রে, ইঞ্জিন বিগড়ে হলো? ব্যাস, তা তো হয়ে গেল। এমনিতে তাড়াতাড়ি পৌঁছাতে বলেছিল, এরপর দেরি হলে ম্যাডাম একেবারে শেষ করে দেবে। আরে গাড়ি খারাপ হলে কি করা যাবে? আরে সেটা কি তুই বোঝাবি? ভাই তাড়াতাড়ি কিছু করতো। মেকানিককে ডাকতে হবে। যা বাবা, এখানে মেকানিক পাবো কোথায় রে? এই দুষ্টু, তুই ঘুমোবি না? ঘুমোবি না তুই? খালি জেগে থাকিস। মাম্মার কথা কিচ্ছু শোনে না। পুচকিটা মাম্মার একটা কথাও শোনে না। জেগে থাকলে হবে? ঘুমোতে হবে তো। এই জানিস, না ঘুমোলে জুজু বুড়ি আসবে, এরম 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 করে আর কাপ করে ধরবে। এই হাসি হচ্ছে, খুব হাসি হচ্ছে। হ্যাঁ,
একটাও কথা বলিস না, শুধু দুষ্টুমি করিস। আচ্ছা ঠিক আছে, মাম্মা যদি গান করে তাহলে তুমি ঘুমোবে? ঘুমোবে? মাথা নেড়ে হ্যাঁ বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি শো, মাম্মা গান করে শোনাচ্ছে। এই শো, ঘুম ঘুম, চাদরটা টেনে দি। কে? চলে যাও। কে? কে তোমরা? ভয় পাচ্ছ কেন? আমাকে চিনতে পারছিস নে? তুমি? যাক, চিনেছে তাহলে। তোমরা তোমরা এত রাতে এখানে কি করছো? তুমি খাবারের খোঁজে গেছিলে না? এই নাও, পুরায় বাড়ায় যা ছিল আনছি। এ আমার মরদ আছে। আচ্ছা, তোমরা তোমরা এই বাড়ির বাইরে জঙ্গলের রাস্তায় কাউকে দেখেছো? একজন লম্বা করে, শ্যামলা করে, কোকড়ানো চুল? বলো না, চুপ করে থেকো না, বলো না দেখেছো কিনা? কে? তোমার মরদ? হ্যাঁ, উজ্জ্বল। ওকে আমি খুঁজে পাচ্ছি না, বলো না তোমরা ওকে দেখেছো কিনা, বলো না। এভাবে চুপ করে থেকো না, আমি কোথাও খুঁজে পাচ্ছি না ওকে, অনেক খুঁজেছি, বলো না। আমি কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। মেকানিক নেই। কি করিস? কি হবে? আরে মেকানিকের কথা বলতে কি বলছি জানিস? বলে এখানে কেউ গরুর গাড়ি চালাতে জানে না, তো মেকানিক পাবো কোথেকে? এতদিন ধরে গাড়ি চালাচ্ছিস, এখনো পর্যন্ত গাড়ি চালাতে জানিস না? আরে ছাড় না, মাথা গরম করে কি হবে? এখন গাড়িটাকে একটা সারাবার ব্যবস্থা কর। আরে এমনিতেই দেরি হয়ে গেছে পৌঁছাতে, এরপর কি হবে জানিস তো? একটা কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি দেখি একটা গাড়ির রিস্ক নিয়ে দূর থেকে কোথাও মেকানিকের ব্যবস্থা করতে পারি কিনা। যা তুমি তাড়াতাড়ি কর ভাই, গাড়িটা চাঙ্গা কর, সারাদিন হুটোপাটি করে না, আর ভালো লাগে না সব। তুই দাঁড়া, আমি দেখছি। ওই চল চল চল। হ্যাঁ ভাই, ওদিকে খবর কি? হ্যাঁ, আরে আমাদের তো সব ঠিকই আছে। হ্যাঁ, কাজবাজ কিরকম চলছে? চল। এই চলছে ভাই। তারপর নতুন কোনো কাজবাজের খবর আছে? হ্যাঁ, একদিন আয়। হ্যাঁ,
রোজ আসো আর এইটুকু আদর করেই চলে যাও। আমি জানি এটা স্বপ্ন, এমনি চেয়ে না পেতে পারি, কিন্তু স্বপ্নে তো একটু বেশি চাইতেই পারি, বলো? চোখ খুলো, একবার চোখ খুলো অশ্মি। না, আমি চোখ খুললে তুমি চলে যাবে। আমি জানি তুমি চলে যাবে আমাকে ছেড়ে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। যেতে আমিও চাই না অশ্মি, কিন্তু আমাকে শক্ত করে জড়িয়ে ধরো তুমি। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, যাতে তোমার থেকে আমাকে কেউ আলাদা না করতে পারে। তোমার এই ছোঁয়া, এই ভালোবাসা, এটাই তো রোজ আমাকে বাঁচতে শেখানো। আমি তোমার সাথে বাঁচতে চাইতে, আমি তোমার সাথে বাঁচতে চাই। আমাকে ছেড়ে যেও না। তোমার এই স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হবে অশ্মি। আর অপেক্ষা করাবো না আমি, আর অপেক্ষা করাবো না আমি তোমায়। জেসি, ওর পরে তুমি কথা বলো না। এতদিন এত মানুষ খাটার পরেও একটা মেয়েকে চিনতে পারলে না তুমি। জেসি, এই খবরের কাগজের কতটা সত্যি তার কি প্রমাণ আছে? আমরা যেভাবে চিনি মান্নাতকে, তাতে রাশি মুখার্জি, ওর আসল নাম রাশি মুখার্জি, মান্নাত নয় মা। তুই দেখছি মান্নাতের থেকে এই পেপারটাকে বেশি গুরুত্ব দিচ্ছিস। শি ইজ সাচ আ লায়ার মা। ও একটা ফ্রড, মিথ্যুক একটা। জেসি, দেখো মা, এই দেখো, ভালো করে দেখো মা, প্রমাণ তোমার চোখের সামনে আছে। যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে, যা বলেছে মেরে নিয়েছো, তার আসল পরিচয়টা দেখো মা। I hate you, Mannat. I hate you. I hate you, Mannat. I hate you. জেসি, যার উপর এতটা রাগ, এতটা অভিমান করছিস, আমি জানি তুই তাকে কতটা ভালোবাসিস। জেসি, তুই তো সবটুকু দিয়ে মান্নাতকে ভালোবেসেছিস বলে এই যন্ত্রণা তুই ভোগ করছিস। জেসি, আমার কথাটা শোন, আমি তোকে বলছি, তুই যদি সত্যি মান্নাতকে ভালোবেসে থাকিস, তুই যদি সত্যি অন্তর থেকে চাস মান্নাত তোর কাছে ফিরে আসুক, তাহলে আমি বলছি তোকে মান্নাত তোর কাছে ফিরে আসবেই। আসবে না মা, ও আর আসবে না। আমি জানি ও আর আসবে না মা। আর ও আসবে বা কিসের জন্য? কি প্রয়োজন ওর এখানে? ও আমাকে কথা দিয়েছে। সেই কথার কোনো দাম নেই মা। বারবার এক কথা বলে বলে কাকে বোঝানোর চেষ্টা করো, আমাকে না নিজেকে? একজনের একটা মিথ্যে এক্সিস্টেন্সকে নিয়ে
আর কতদিন ধরে বসে থাকবে মা? না জেসি, ও আমাদের কাছে মান্নাত ছিল, মান্নাত আছে, মান্নাত থাকবে। ওর আর কি পরিচয় সেটা আমাদের জানার কোনো দরকার নেই। মান্নাত তোর জেসি, মান্নাত আমাদের। আমরা ওকে নতুন জন্ম দিয়েছি, নতুন জীবন দিয়েছি, তাই ওর ওপর সবটুকু অধিকার শুধু আমাদের জেসি, আমাদের। ওর ওর কিচ্ছু মনে নেই গো। আমি বারবার করে বারণ করেছি এই ঘর থেকে কোথাও বেরোবে না, তুমি কিচ্ছু চেনো না জঙ্গলের রাস্তা। আচ্ছা, ও যদি চীনে না ফিরে আসতে পারে তাহলে? তা তুমি কি এখন তোমার মরদকে খুঁজতে যাবে নাকি? তাহলে কি আমি এখানে চুপ করে বসে থাকবো? আমি এক্ষুনি ওকে খুঁজতে যাবো। শোনো শোনো, মাথা ঠান্ডা করো। বলেছি না এই জঙ্গলে অনেক বিপদ আছে। তাছাড়া এত রাতে তুমি তোমার মরদকে কোথায় খুঁজবে? বিপদ তো ওরও হতে পারে, আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি যে যে নিজের বিপদ ডেকে আনার কোনো মানে আছে? আমি আর আমার মরদ ফেরার সময় খুঁজে দেখব, পেলে ভালো, না হলে কাল সকালে গ্রামের সবাই মিলে গিয়ে তোমার মরদকে ঠিক খুঁজে এনে দেব, দেখে লিও। কিন্তু ওর যদি কিছু হয়ে যায় তাহলে? না না না, আমাকে এক্ষুনি যা বলছি শোনো, এখন মাথাটা ঠান্ডা করে দরজা দিয়ে চুপ করে বসো। আমরা তোমার মরদকে ঠিক খুঁজে এনে দেবো। দরজাটা দিয়ে দাও, আর কেউ ডাকলে খুলো না, না জিজ্ঞেস করে। চলো। কিন্তু